কোন জীবন বেশি সুখের? ইসলামী শরিয়া কোন জীবনটাকে উৎসাহিত করে, বিয়ের আগের জীবন নাকি বিয়ের পরের জীবন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কোন জীবনটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা কি বিয়ের আগের সময়টা নাকি বিয়ের পরের সময়টা? এটা নিয়ে কিন্তু আলোচনা পর্যালোচনা অনেক কিছুই আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আছে। কেউ বলেন যে বিয়ে করে আমি ঠেকে গেছি, ধরা খেয়ে গেছি। আবার কেউ বলেন যে না, বিয়ের আগের জীবনটা ভালো ছিল। কেউ বলে বিয়ের পরের জীবনটা সুশৃঙ্খল হয়েছে। আর এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে যে মানুষগুলো আসলে আপনার বিয়ে শাদী করতে চায় না, যে বিয়ের পরে ঝামেলায় পড়বো এই জন্য। তো ইসলামী শরিয়ার ভাষ্যটা কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যাদের সামর্থ্য আছে তারা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, 2 জন 3 জন অথবা 4 জন। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। ইনসাফ কায়েম করতে না পারলে, আদালত কায়েম করতে না পারলে একটার উপরেই ক্ষান্ত থাকতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিয়ের উদ্দেশ্যটা কি জানেন? বিয়ের উদ্দেশ্য হাদিসের ভাষ্য অনুসারে হচ্ছে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। বিয়ে যখন একজন মানুষ করে, এই বিয়েটা তার চারিত্রিক রক্ষণাবেক্ষণ করে, চরিত্রকে ঠিক রাখে, তার দৃষ্টিকে অবনমিত রাখে, তার লজ্জাস্থানে হেফাজত করে, আন্তরিক বা স্পিরিচুয়াল কলুষতা থেকে তাকে হেফাজতে রাখে। এটা হচ্ছে বিয়ের উদ্দেশ্য। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বলছেন, কেউ যদি ওয়ামাল্লাম ইয়াস্তাতিয়া, কেউ যদি বিয়ের সামর্থ্য না রাখে, তাহলে তার উপরে ফালাইহি বিসসাওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা দিয়েছেন। সে নিজেকে কন্ট্রোল করার জন্য সে রোজা রাখবে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। তাহলে আমরা এখানে পেলাম 3টা জিনিস। আল্লাহ বলছেন বিয়ে করো, রাসূল বলছেন বিয়ের উদ্দেশ্যটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের উদ্দেশ্য বলছে তোমার দৃষ্টিকে অবনমিত রাখবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত রাখবে, আন্তরিক বিশুদ্ধতা তোমাকে দান করবে, হচ্ছে এই বিয়ে। তার মানে কি, বিয়ের আলাদা একটা উদ্দেশ্য আছে। এই কারণে আমরা বিয়ে শাদীটা করে থাকি। এবার আসেন প্রশ্নের যে মূল পয়েন্টটা, বিয়ের আগের জীবন ভালো নাকি বিয়ের পরের জীবনটা ভালো? যদি আপনি এভাবে প্রশ্ন করেন যে আমলের ক্ষেত্রে কোন জীবনটা বেশি স্বাচ্ছন্দ্যের, তাহলে অবশ্যই বিয়ের পরের জীবনটা। মানে বিয়ের আগে ছেলেরা মেয়েরা যে পরিমাণ যৌবনের তাড়নায় উল্টাপাল্টা কাজকর্ম করে থাকে, বিয়ের পরে কিন্তু এতটা করে না। যাদের চারিত্রিক চূড়ান্ত পর্যায়ের অবক্ষয় ঘটেছে, এরা বিয়ের পরেও নানান ধরনের অপকর্ম করে থাকে। সে ফর এক্সাম্পল, এক নম্বরে দেখেন, বিয়ের আগেও আপনি টাকা কামিয়েছেন, বিয়ের পরেও কিন্তু আপনি কামাচ্ছেন, কিন্তু বারাকা খেয়াল করে দেখেন যে বিয়ের পরে টাকাগুলোতে বেশি। বিয়ের আগে টাকা কামিয়েছেন, টাকা জমাইতে পারেন নাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে শেষ করে ফেলেছেন, কিন্তু বিয়ের পরে আপনি যখন 20,000 টাকা খরচ করতে যাচ্ছেন, আপনি কিন্তু প্রথম খুঁজবেন যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার যে প্রজন্ম, তাদের কোনো স্বার্থ এখানে আছে কিনা। আপনি বাড়ি করছেন কার জন্য? আপনার পরবর্তী জেনারেশনের জন্য। নিজে একটু ভালো থাকবেন, আপনার সন্তান সন্ততি ভালো থাকবে। এই তো আপনি যে এত কাজ করতেছেন, কেউ দোকানদারি করছেন, কেউ টিচারগিরি করতেছেন, কেউ হুজুর, কেউ খতিব, কেউ ইমাম, কেউ বক্তা, কেউ উস্তাজ। এত কাজ মানুষ পৃথিবীতে কেন করছে? 2টা উদ্দেশ্য, একটা আল্লাহ সন্তুষ্টি, আর একটা যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের বিধানটাকে দিয়েছেন, এটা মানুষের কল্যাণের জন্য দিয়েছে। মানুষের বিবাহের পরে সুশৃঙ্খল জীবন, যেমন রাত্রিকালীন সময় যখন আপনি বিয়ে করেন না, আপনি ফিরতেন মনে করেন 2টার দিকে, 2:30টার দিকে, প্রতিদিন বাপ মার সাথে আপনার গ্যাঞ্জাম হতো, কিন্তু বিয়ের পরে আপনার জীবনটা একটা সুশৃঙ্খল জীবনে পরিণত হয়েছে। এখন আপনি রাত্রে দেরি করে বাড়িতে ফিরেন না, এখন কিন্তু সঠিক সময়ে আপনি দ্রুত বাড়িতে চলে আসেন। রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, এটা বিয়ের পরে মানুষের তৈরি হয় বিশেষভাবে, যেটা বিয়ের আগে হয় না। যেমন কি, বিয়ের আগে বাপ মার খেদমত আপনি তেমন করেন না, কিন্তু নিজে যখন বাবা হয়েছেন, নিজে যখন সন্তানের মা হয়েছেন, তখন কিন্তু বাবা এবং মায়ের যে জায়গাটা এবং তাদের যে বিষয়টা, সেটা কিন্তু আপনি ফিল করতেছেন। তাহলে রেসপন্সিবিলিটিটা বিয়ের পরে তৈরি হয়। স্বাচ্ছন্দ্যের জীবন, বিয়ের পরে কিছু জিনিস আপনার ঘাড়ের ওপরে এসে পড়ে। যেমন আপনার রুটি রুজির চিন্তাটা বেশি হয়ে যায়। আগে বাপের হোটেলে খেয়েছেন, এখন বাপের হোটেল থেকে বের হয়ে গেছেন, এখন নিজে কামাই করে আপনাকে চলতে হচ্ছে। যদিও নিজে কামাই করছেন, কিন্তু আপনি এই যে কামাইটা করার কারণে পরিশ্রম করছেন, এটার জন্য কিন্তু একটা সওয়াব আপনার আছে। মানুষ কিন্তু সারা জীবন কামাই করতে পারবে না, এবং সারা জীবন কিন্তু তার এই অবস্থা থাকবে না। একসময় কিন্তু সে মানুষটা বার্ধক্যে উপনীত হবে, একসময় সে মানুষটা বুড়া হয়ে যাবে, সেই সময় কিন্তু কারো না কারো উপরে ডিপেন্ডেবল হয়ে যাবে। তো এই জেনারেশনটা কিন্তু আপনি বিয়ের পরেই মানে আপনি গঠন করছেন, বা আপনি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমে আল্লাহ আপনাকে দান করছে আপনার পরবর্তী প্রজন্ম, সন্তান সন্ততি। তো বিয়ে মানুষের ভিতরে একটা স্থিরতা তৈরি করে, বিয়ে মানুষের মধ্যে সুশৃঙ্খলতা নিয়ে আসে। বিসিএস ক্যাডার এবছর যারা হয়েছে, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন হয়তো বা, 70%-এর ওপরে বিসিএস ক্যাডার যারা হয়েছে গত বছর, 70%-এর অধিক তারা বিবাহিত। তার মানে কি, অনেকে বলে বিয়ে করলে পড়াশোনা হয় না, বিয়ে করলে আরো ভালো পড়াশোনা হয়, বরং বিয়ের আগেই উড়াধুরা মন থাকে তার, এখানে প্রেম করে, ওখানে ওর সাথে কথা বলে, এখানে এর সাথে আড্ডাবাজি করে, এখানে ঘুরতে চলে যায়, যা খুশি তাই করে, কিন্তু বিয়ের পরে এটা পারে না। তার মানে কি, সুশৃঙ্খল জীবন এটাই সুখের জীবন, ভালো জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক। সুতরাং যারা এই প্রশ্নটি যিনি করেছেন জসিমউদ্দিন ভাই, যে বিয়ের আগের জীবন বেশি ভালো না বিয়ের পরের জীবন বেশি ভালো, এক কথায় জবাব দিলে জীবনটা আপনি গড়বেন। এখন বিয়ের পরেও যদি আপনি নেশা করে বেড়ান, বিয়ের পরে যদি আপনি পরক্রিয়া জেনা ব্যভিচার করে বেড়ান, তাহলে আপনার বিয়ের পরে জীবনটাও যেমন আগের জীবনটাও তেমনই। আর বিয়ের আগেও যদি আপনি এগুলো না করে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করতে পারেন, এখন ভালো এবং মন্দ এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি নিজেকে কিভাবে সমাজের মধ্যে ইস্টাবলিশ করতেছেন, কিভাবে নিজেকে পরিচালিত করছেন, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা। সুতরাং বিয়ের আগের জীবন এবং পরের জীবন দুটো পার্থক্য অবশ্যই আছে। বিয়ের পরের জীবনটা সুশৃঙ্খল জীবন, বিয়ের আগের জীবনটাও সুশৃঙ্খল করতে পারেন যদি তাকওয়া আল্লাহর আপনার ভিতরে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিয়ে শাদীর ক্ষেত্রে কোন বিয়েটা উত্তম, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? পারিবারিক পছন্দে বিয়ে শাদী করব নাকি নিজের পছন্দে একজনকে ধরে নিয়ে এসে বিয়ে করব? আবার আরেকটা বিষয় উনি লিখেছেন শেষাংশে, যে অনেকেই বলে থাকে অধিকাংশ রিলেশনশিপ বা প্রেমের বিয়ে নাকি টিকে না এবং এর মধ্যে বারাকা নাই, সুখ থাকে না। ইসলামের শরিয়া বিষয়টাকে কিভাবে দেখে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। বিশেষ করে যুব সমাজ অনেকে এই বিষয়টা নিয়ে মানে খুব ব্যাখ্যা বিশ্লেষণ করে যে নিজের পছন্দ মতো বিয়ে করব নাকি পারিবারিক পছন্দে বিয়ে করব। কিছু কিছু লোক দেখবেন যারা পারিবারিকভাবে বিয়ে শাদী করেছে, তারপরে ভালো জীবনযাপন করতেছে, এরা সবসময় ওয়াজ করে যে বিয়েটা পারিবারিক পছন্দেই কর, তাহলে সুখে থাকবে। আবার যারা প্রেম করে বিয়ে করে ভালো আছে, এরা বলবে যে না, বিয়েটা নিজের পছন্দ মতো কর, কারণ লাইফটা তোর, সিদ্ধান্ত তোকে নিতে হবে, এরকম কথাবার্তা অনেকে বলে থাকে। কিছু কিছু জিনিস নিজের সিদ্ধান্তে যদি আপনি গ্রহণ করে থাকেন, অনেক সময় এটা আপনার জন্য কল্যাণকর হয় না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে একটু খেয়াল করেন, সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। এই পৃথিবীর বুকে এমন কিছু জিনিস আছে যেটা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে খুব ভালো, আসলে জিনিসটা ভালো না। এমন কিছু জিনিস আছে যেটা আপনার কাছে খুব অপছন্দের মনে হবে, কিন্তু আসলে এটা আপনার জন্য কল্যাণকর, এটা আসলে আপনার জন্য কল্যাণকর। এই যে জুব্বাটা আমি পরেছি, শুধু যদি মনে করতাম যে এই জুব্বাটা আমার কাছে ভালো লাগছে, অনেক পোশাক দেখবেন আপনি সিলেক্ট করেছেন কিন্তু এটা দর্শকের কাছে ভালো লাগে না। মানে আপনার বন্ধু বান্ধব বলতেছে, আরে কি পচা একটা জিনিস কিনছিস, এটা কোনো পোশাক হলো? আরে কি বাইক কিনছিস, এটা কোনো বাইক হলো? আরে কি মোবাইল কিনছিস, এটা কোনো মোবাইল হলো? এরকম কিন্তু অনেক মানুষ বলে। খাবার দাবার এটা নিজের পছন্দে কি খাইলেন না খাইলেন এটা মানুষে দেখে না। আপনি কোন পোশাক পরতেছেন, কোন মোবাইল ব্যবহার করতেছেন, এটা মানুষ দেখে। দৃশ্যমান জিনিসগুলো অনেক সময় আপনার রুচির পরিচয় বহন করে। তো আপনি এখন স্ত্রী গ্রহণ করবেন এটা পারিবারিক পছন্দে নাকি নিজে রিলেশন করে? সাহাবীরা রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারা যে কাজ করেছেন, বিয়ে শাদীর ক্ষেত্রে পারিবারিক পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছেন। কারণ কি, অনেক সময় অনেক ভাইয়েরা, অনেক বোনেরা নিজের পছন্দে বিয়ে শাদী করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নিজের পছন্দে বিয়ে শাদী করার পরে পরিবারটা টিকতেছে না, ভেঙে যাচ্ছে। মানুষজন বলে থাকে যে এই যে নিজের পছন্দে বিয়ে করেছিলে, আজকে শেষ। দুটো বিষয় আপনাকে এখানে মনে রাখতে হবে। 1 নম্বর, আপনি যখন বিয়ে শাদী করতেছেন, বিয়ে শাদীটা কি? বিয়ে কিন্তু একটা ইবাদত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বিয়েটা একটা ইবাদত। 2 নম্বর বিষয় হচ্ছে যে বিয়ে আপনি করছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যেই পরিবার আপনাকে 22 বছর, 24 বছর, 26 বছর সাপোর্ট দিল, সেই পরিবারটাকে যখন আপনি যথাযথভাবে মূল্যায়ন না করে নিজের পছন্দ মতো আপনি বিয়ে করে নিয়ে চলে আসতেছেন, তখন কিন্তু এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন না। কারণ কি, পিতামাতাকে সম্মান করা, ইজ্জত করা এবং পারিবারিক মশওয়ারা ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তারা পরস্পরে একে অপরের সাথে কি করত? পরামর্শ করত। জীবনের কিছু সিদ্ধান্ত এটা পরামর্শ ভিত্তিক হওয়া উচিত।
যদি পরামর্শ ভিত্তিক না হয় ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তখন কি নাউজুবিল্লাহ প্রেম করে বিয়ে করেছিলেন? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, বিশ্বস্ততা, এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ হয়েছিল। তো উনার দাসীর মাধ্যমে, মানে বাড়ির যিনি গৃহকর্মী ছিলেন তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তো পারিবারিকভাবে কিন্তু এটা অ্যারেঞ্জ করা হয়েছিল। বিয়ের ক্ষেত্রে পারিবারিক অ্যারেঞ্জ, এটা যদি পারিবারিক সিদ্ধান্তটা স্বচ্ছভাবে নেওয়া হয় এটার মধ্যে বারাকা থাকে। আর প্রেম, এটা তো ইসলামে বৈধ না, এটা তো হারাম। একজন মেয়েকে আপনার পছন্দ হতেই পারে, ছেলেকে পছন্দ হতে পারে, কিন্তু সেটা আপনি সরাসরি তাকে প্রপোজ না করে আপনি তার পরিবারকে প্রপোজ করবেন। আর যদি দেখেন যে হ্যাঁ এরকম তালাকপ্রাপ্তা মহিলা অথবা পর্দার ভিতরে থেকে আপনি তাকে ডিরেক্ট প্রস্তাব করেছেন, ডিরেক্ট বলতে তার সামনে গিয়ে না, কারো মারফত সামনে গিয়ে কাউকে আই লাভ ইউ বলা বা কাউকে প্রস্তাব করা, এটা হচ্ছে মানে বেহায়াপনা, এটা নির্লজ্জতা। রাস্তায় একটা মেয়েকে পছন্দ হলো, আপনি এক্সকিউজ মি আপু আপনার নাম্বারটা পেতে পারি, এরকম নিয়ে তারপরে আপনি ফোনে ডিস্টার্ব করা শুরু করলেন আর বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। এগুলো নির্লজ্জতা, বেহায়াপনা। প্রেম এটা বারাকাহীন একটা কাজ, কিন্তু পারিবারিক পছন্দ এটা বরকতের তখনই হবে যখন পরিবারটা ইবাদত হিসাবে বিয়েকে গ্রহণ করবে। কিছু বাপ মা আছে, ছেলে সরকারি চাকরি করে অথবা ছেলে পয়সাপাতি ভালোই কামিয়েছে, চিন্তা করে যে আমার ছেলের পেছনে আমি 20 লাখ খরচ করেছি, বিয়েতে আমি কালেকশন করব 40 লাখ, মানে যৌতুকের মানসিকতা আছে। আর কিছু বাপ মা আছে, আপনি নিজে বুঝবেন যে আমার বাপ মা সৎ কিনা। কিছু বাপ মা আছে মেয়ে দেখে না, শুধু দেখে মেয়ের বাপের মাল আছে কিনা, মেয়ের মায়ের কি আছে। যদি আপনার বাপ মাকে এরকম লোভী মনে হয় তাহলে আপনাকে বলবো যে সেই বাপ মার পছন্দে বিয়ে করেন না। কারণ কি, সেই বাপ মার টার্গেট তো আপনার বউ না, সেই বাপ মার টার্গেট হচ্ছে টাকা বা অর্থ, এরকম হয় যৌতুক। বাপ মাকে স্পষ্টভাবে আপনার একেবারে ফ্রেন্ডলি আপনার চাহিদাগুলো বলবেন যে মেয়েটা সুন্দরী হতে হবে, মেয়েটা দিনদারি হতে হবে, মেয়েটা আল্লাহ ভীরু হতে হবে, এরকম কিছু শর্ত সারাতে আপনার বাপ মাকে স্পষ্ট বলবেন আপনার চাহিদাটা কি। মনে রাখবেন বাপ মা কিন্তু সারা জীবন থাকবে না, আপনার লাইফ পার্টনারের সাথে আপনি সারাটা জীবন আমৃত্যু আপনি তার সাথে থাকবেন। তো এখানে আপনার পরামর্শ অবশ্যই পরিবারকে জানতে হবে। আর আপনি যদি মনে করেন নিজ পছন্দে আপনি নিয়ে আসবেন, নিজে পছন্দ করে যারা বিয়ে করে, এই যে তালাক যে হলো গত 2 বছর আগে ঢাকা সিটির ভিতরে 1 বছরে প্রায় 54,000 তালাকের আবেদন করেছে, 54,000। তো 54,000 তালাকের মধ্যে 80% তালাক যেগুলো সংগঠিত হয়েছে ম্যাক্সিমামই নিজ পছন্দে বিয়ে করেছিল। তো নিজ পছন্দে যারা বিয়ে করেছে তাদের পরিবারগুলো বেশি ভাঙছে কেন? কারণ তাদের শুধু আবেগ কাজ করে, বিবেকটা কাজ করে না। যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, এদের আবেগ কাজ করে না, এই আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। মানে যে মেয়েই দেখে ভিতরে একটা খায়েশাত আছে, তো ওদেরই ভালো লাগে। তারপরে নিয়ে আসার পরে এবার হিসাব নিকাশ শুরু হয়ে যায় 2 মাস পরে, কি পাইলাম এটারে বিয়ে করে। এরপরে মারামারি, মনে করে রেসলিং খেলা চলে সারাক্ষণ, এরে মারতেছে ওরে মারতেছে, ওরে মারতেছে ওরে মারতেছে, এর মামলা ঠেলতে ঠেলতে জীবন শেষ। লাভটা কি? এজন্য বলবো পারিবারিক বিবাহ যদি পরিবার দিন বুঝে, ইসলাম বুঝে, তাহলে এটাই উত্তম। আর নিজ পছন্দে যদি কোনো মেয়ে আপনার নজরে চলেই আসে, ডিরেক্ট প্রস্তাবনা না দিয়ে অভিভাবকের মাধ্যমে অথবা আপনি আপনার সার্কেলের মাধ্যমে ভদ্রতার সাথে সুশৃঙ্খলভাবে আপনি তাকে প্রস্তাবনা দেন। আর এটা হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।